पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैत्वामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। अथ श्रीमद्भगवद्गीता। महर्षि व्यासदेव विरचित महाभारतेर भीष्म पर्वेर अंतर्गत 25तम अध्याय থেকে 42তম অধ্যায় এই অষ্টাদশ অধ্যায়ই শ্রীমদ্ ভগবদ্গীতা হিসেবে পরিচিত। আধ্যাত্ম সাধনার দেশ, আধ্যাত্মিক ভাবাদর্শে গৌরবান্বিত এই দেশে রামায়ণ ও মহাভারত মহাকাব্য দুটি মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মহাভারত গ্রন্থের ভীষ্ম পর্বের অন্তর্গত গীতায় রাজনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক তথা সর্ব বিষয়ের আলোচনা পরিলক্ষিত হয়। গীতা এক পরম রহস্যময় গ্রন্থ। এতে সমগ্র বেদের সার সংগৃহীত। মহাভারতে বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী গীতা। গীতা স্বয়ং ভগবানের মুখারবিন্দ হতে নির্গত। গীতা পাঠ করলে জ্ঞানলাভের জন্য অন্য শাস্ত্র পড়ার প্রয়োজন হয় না। তাই বলা হয়ে থাকে গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যৈ শাস্ত্র বিস্তরৈঃ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ্ বিনিসৃতাঃ। গীতার প্রেক্ষাপট মহাভারতে উল্লিখিত কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কৌরব এবং পাণ্ডবেরা একে অপরের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগের জন্য প্রস্তুত। পিতামহ ভীষ্ম ছিলেন কৌরবদের সেনাপতি এবং দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন ছিলেন পাণ্ডবদের সেনাপতি। সেই সময় বীর অর্জুন যুদ্ধক্ষেত্রে পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য সহ আত্মীয়বর্গকে প্রতিপক্ষ হিসেবে দেখে অত্যন্ত ব্যথিত চিত্তে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। সেই চরম মুহূর্তে অর্জুনের প্রিয় সখা তথা সারথি শ্রীকৃষ্ণ এগিয়ে এসে অর্জুনকে সংসার, প্রিয়জন, মোহ, মায়া, কর্ম, যুদ্ধ, জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, সন্ন্যাস, প্রেম, অপ্রেম, জীবনের বিভিন্ন বিষয় সম্বন্ধে বহু জ্ঞানগর্ভ বাণী প্রদান করেন এবং জীবনের আসল সত্যের সঙ্গে অর্জুনের পরিচয় করান। কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে দেওয়া কৃষ্ণের মুখনিসৃত এই উপদেশ বা বাণী হল শ্রীমদ্ ভগবদ্গীতা, যার প্রচলিত নাম গীতা। এটি শ্রীমদ্ ভগবদ্গীতোপনিষদ নামেও পরিচিত। গীতার সারমর্ম। গীতার মূল আলোচ্য বিষয় হল যোগশাস্ত্র এবং ব্রহ্মবিদ্যা। পবিত্র গীতায় সমন্বয় ঘটেছে জ্ঞান, কর্ম, ধ্যান এবং ভক্তির। মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে গীতার মর্মবাণী গড়ে উঠেছে। আধ্যাত্ম সাধনার দেশ, আধ্যাত্মিক ভাবাদর্শে গৌরবান্বিত এই দেশে রামায়ণ ও মহাভারত মহাকাব্য দুটি মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মহাভারত গ্রন্থের ভীষ্ম পর্বের অন্তর্গত গীতায় রাজনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক তথা সর্ব বিষয়ের আলোচনা পরিলক্ষিত হয়। গীতা এক পরম রহস্যময় গ্রন্থ। এতে সমগ্র বেদের সার সংগৃহীত। মহাভারতে বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী গীতা। গীতা স্বয়ং ভগবানের মুখারবিন্দ হতে নির্গত। গীতা পাঠ করলে জ্ঞানলাভের জন্য অন্য শাস্ত্র পড়ার প্রয়োজন হয় না। তাই বলা হয়ে থাকে গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যৈ শাস্ত্র বিস্তরৈঃ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ্ বিনিসৃতাঃ। মহাভারতে উল্লিখিত কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কৌরব এবং পাণ্ডবেরা একে অপরের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগের জন্য প্রস্তুত। পিতামহ ভীষ্ম ছিলেন কৌরবদের সেনাপতি এবং দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন ছিলেন পাণ্ডবদের সেনাপতি। সেই সময় বীর অর্জুন যুদ্ধক্ষেত্রে পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য সহ আত্মীয়বর্গকে প্রতিপক্ষ হিসেবে দেখে অত্যন্ত ব্যথিত চিত্তে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। সেই চরম মুহূর্তে অর্জুনের প্রিয় সখা তথা সারথি শ্রীকৃষ্ণ এগিয়ে এসে অর্জুনকে সংসার,
প্রিয়জন, মোহ মায়া কর্ম, যুদ্ধ, জ্ঞান বিজ্ঞান, যুক্তি, সন্ন্যাস, প্রেম অপ্রেম, জীবনের বিভিন্ন বিষয় সম্বন্ধে বহু জ্ঞানগর্ভ বাণী প্রদান করেন এবং জীবনের আসল সত্যের সঙ্গে অর্জুনের পরিচয় করান। কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে দেওয়া কৃষ্ণের মুখনিসৃত এই উপদেশ বা বাণী হল শ্রীমদ্ ভগবদ্গীতা, যার প্রচলিত নাম গীতা। এটি শ্রীমদ্ ভগবদ্ গীতোপনিষদ নামেও পরিচিত। গীতার মূল আলোচ্য বিষয় হল যোগশাস্ত্র এবং ব্রহ্মবিদ্যা। পবিত্র গীতায় সমন্বয় ঘটেছে জ্ঞান, কর্ম, ধ্যান এবং ভক্তির। মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে গীতার মর্মবাণী গড়ে উঠেছে। অবিনশ্বর আত্মার অস্তিত্ব। গীতায় বলা হয়েছে যে দৈহিক মৃত্যু হলেও মানুষের আত্মার কোনো বিনাশ ঘটে না। আত্মা অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। জগতের প্রত্যেকটি বস্তুতে আত্মা বিরাজমান। মোক্ষ লাভের একমাত্র উপায় নিষ্কাম কর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে একমাত্র নিষ্কাম কর্মযোগের মাধ্যমেই মোক্ষ লাভ সম্ভব। শরীর নির্বাহ করতে গেলে প্রত্যেকটি মানুষের কর্মনির্বাহ করা একান্ত জরুরি। শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাসের চেয়ে তাই কর্মযোগকেই শ্রেয় বলে মনে করেন। ঈশ্বরের নিকট আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকারী মনুষ্যজাতির পতনের একমাত্র কারণ। তাই মনের সমস্ত প্রকার অহংকারকে বিসর্জন দিয়ে ইষ্ট দেবতার স্মরণ করতে হবে। কামনা, বাসনা, অসূয়া, অহং পরিহার করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। গীতার অধ্যায় বিন্যাস। শ্রীমদ্ ভগবদ্গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত। এই 18টি অধ্যায়ের নামগুলি হল: 1. অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাসযোগ, ধ্যানযোগ, জ্ঞানবিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজগৈষ্যযোগ, বিভূতিযোগ, বিশ্বরূপ দর্শনযোগ, ভক্তিযোগ, ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, গুণত্রয় বিভাগযোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগযোগ, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ এবং মোক্ষ সন্ন্যাস যোগ। সারসংক্ষেপ: 1. অর্জুন বিষাদ যোগ। বিরোধী পক্ষে নিজের প্রিয়জনদের উপস্থিতিতে ব্যথিত হৃদয়ে বীর বিক্রম অর্জুন বিমর্ষ হয়ে পড়েন এবং গান্ডীব পরিত্যাগ করেন, কারণ স্বজন হত্যার পাপে পাপী হতে রাজি নন তিনি। এটি হল প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ। যোগ। যুদ্ধবিমুখ অর্জুনকে পুনরায় যুদ্ধাভিমুখী করার অভিপ্রায়ে শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে আত্মতত্ত্ব বিষয়ে উপদেশ প্রদান করেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ক্ষত্রিয় হিসাবে অর্জুনের পরম কর্তব্যই হল যুদ্ধে লিপ্ত হওয়া। 3. কর্মযোগ। নিষ্কাম কর্মই যে মোক্ষ লাভের একমাত্র পন্থা, সেটিই হল কর্মযোগের সার কথা। ভয়াবহ পরধর্মের পরিবর্তে নিজের ধর্মকে পালন করাই একমাত্র কর্তব্য হওয়া উচিত বলে শ্রীকৃষ্ণ মনে করেছেন। 4. জ্ঞানযোগ। শ্রীমদ্ ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হল জ্ঞানযোগের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা এবং ব্রহ্মকর্ম সৃষ্টির আকাঙ্ক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই গুরু রহস্যময় অধ্যায় তিনি সৃষ্টির প্রারম্ভকালে সূর্যকেও শুনিয়েছিলেন, যা কালক্রমে বিনষ্ট হয়ে গেছে। সন্ন্যাসযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে জ্ঞাত হয়েছেন তারা তাদের সকল কর্ম ভগবানের নিকট অর্পণ করবেন। তিনি আরও বলেছেন যে ব্রহ্মবিদ যোগীগণ সকল প্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করেন। ধ্যানযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই সংসারে সকল প্রকার আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে কর্ম করে যেতে হবে। অধিক আহারী, অধিক উপবাসিত্রাতুর, অধিক জাগরুক সকলেই যোগ সাধনার পক্ষে অনুপযুক্ত। বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ব্যক্তি মনে প্রাণে শ্রীকৃষ্ণের আরাধনা করে তাকে তিনি সর্বস্ব দান করেন।
কিন্তু যারা বাসুদেবকে চিনতে বা বুঝতে পারে না তাকে তিনি নানা প্রকার মোহমায়ায় আবদ্ধ করে রাখেন। অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগে শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তিমকালে মানুষ যে বিষয়ে চিন্তা করতে করতে দেহত্যাগ করেন, পরজন্মে মানুষ সেই চিন্তারই অনুরূপ হয়ে জন্মগ্রহণ করেন। অতএব মৃত্যুকালে যে সকল ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে দেহত্যাগ করেন, সেই সকল পুণ্যবান ব্যক্তি বাসুদেবের কৃপা লাভ করেন। রাজবিদ্যা রাজগুহ্যযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে সবগুলি যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল রাজবিদ্যা রাজগুহ্যযোগ। কোনো মহাপাপীও যদি সামান্য আয়োজন নিয়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়, তবে তিনিও তাকে রক্ষা করেন, তার সমস্ত পাপ বিনাশ করেন। 10. বিভূতিযোগ। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বিস্তারিতভাবে আপন বিভূতির কথা ব্যক্ত করেছেন। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন যে সমস্ত জীবের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মাই হলেন তিনি। বেদাদি, জ্যোতিষ, কবিকুল, মণিগণ সমস্ত কিছুর মধ্যে যা কিছু শ্রেষ্ঠ, তাই হলেন স্বয়ং বাসুদেব কৃষ্ণ। 11. বিশ্বরূপ দর্শনযোগ। বিভূতিযোগ অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের আশায় উদ্গ্রীব হয়ে ওঠেন। তারই প্রসাদে দিব্যচক্ষু লাভ করে অর্জুন দেখলেন যে এই বিরাট জগৎ সংসার বিলীন হয়ে গিয়ে তার সামনে শত সহস্র সূর্যের ন্যায় তেজোদ্দীপ্ত এবং বহু হস্ত, পদ, মুখ, চোখ সমন্বিত এক বিরাট পুরুষ দণ্ডায়মান। এই বিশ্বরূপ দর্শন করা মাত্রই অর্জুনের সর্বদেহ কম্পিত এবং রোমাঞ্চিত হয়ে ওঠে। ভক্তিযোগ। এই অধ্যায়ে বিস্তারিতভাবে ভক্তের লক্ষণ ব্যক্ত করা হয়েছে। ভক্তিযোগ এবং জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন যে জিতেন্দ্রিয় হয়ে এক ও অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করলেই কৃষ্ণপ্রাপ্তি সম্ভব। অন্যদিকে ভক্তিপথ অপেক্ষাকৃত সরল ও সহজ। শ্রীকৃষ্ণ বলেছেন, সম্পূর্ণ অনাসক্তভাবে সকল কর্মকে তার কর্ম মনে করাই ভক্তিপথের একমাত্র পথ। ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। অর্জুনের মনে জীবন মরণের সব নিগূঢ় রহস্য জানার কৌতূহল জাগে। শ্রীকৃষ্ণের নিকট অর্জুন প্রকৃতি পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয় সম্পর্কে জানতে চান। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, এই দেহ ক্ষেত্র এবং যিনি একে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। অহিংসা, নিরহংকার, ক্ষমা, অনাসক্তি, সমদর্শিতা, অধ্যাত্মজ্ঞান, নির্জনবাস, মৌনতা প্রভৃতি জ্ঞান এবং এর বিপরীতে হল অজ্ঞান। গুণত্রয় বিভাগযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন যে তারই প্রদত্ত সত্য, রজ এবং তম, এই তিনটি গুণের সমাহারে পৃথিবীতে জীবের জন্ম হয়। এই গুণত্রয়ই নির্বিকার মানবাত্মাকে সুখ এবং দুঃখের রজ্জু দ্বারা আবদ্ধ করে রাখে। শ্রীকৃষ্ণ তিনটি গুণের লক্ষণ এবং পরিণামের কথাও অর্জুনকে বলেছেন। পুরুষোত্তম যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তিনিই হলেন পুরুষ ও প্রকৃতির নিত্যলীলার মধ্যে পুরুষোত্তম। সংসাররূপ অশ্বত্থ বৃক্ষের মূল উপরে এবং তার শাখা প্রশাখা নিচের দিকে সম্প্রসারিত হয়। এই বৃক্ষের মূল হলেন পুরুষোত্তম ব্রহ্ম। সত্য, রজ এবং তম এই ত্রিগুণ হল এর শাখা প্রশাখার স্বরূপ। বেদমন্ত্রগুলি এই বৃক্ষের পাতা। এই সংসার বৃক্ষের ধ্বংস নেই। দৈবাসুর সম্পদ বিভাগযোগ। সংসারে দুই প্রকৃতির মানুষ থাকে, দেব প্রকৃতি সম্পন্ন এবং অসুর প্রকৃতি সম্পন্ন। প্রকৃতি সম্পন্ন মানুষের লক্ষণ হল দেবার্চনা, সৎকর্মানুষ্ঠান, শাস্ত্রাধ্যয়ন, যজ্ঞ তপস্যাতে আনন্দ লাভ, দানে পরিতৃপ্তি। অন্যদিকে অসুর প্রকৃতি সম্পন্ন মানুষের লক্ষণ হল দেববিরোধিতা, শাস্ত্রবিরোধিতা, অসৎকর্মে মনোযোগ, হিংসা, ভোগ, ক্রোধ, অহংকার, আড়ম্বরপ্রিয়তা, দম্ভ, ভক্তিহীনতা, অনাচার, কামাসক্তি ইত্যাদি। শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। সপ্তদশ অধ্যায়ে বিচলিত অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে
কোনো ব্যক্তি যদি শাস্ত্রবিধি অনুসরণ না করে শ্রদ্ধার সঙ্গে পুজো যজ্ঞ করে থাকেন, তবে তারা সাত্ত্বিক, রাজসিক না তামসিক, কোন গুণে গুণান্বিত হবেন? অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানান যে সাত্ত্বিক ভাবলক্ষণযুক্ত ব্যক্তি দেবতার পুজো করেন, রাজসিক ভাবলক্ষণযুক্ত ব্যক্তি যক্ষ রাক্ষসের পুজো করেন এবং তামসিক প্রকৃতির ব্যক্তিরা ভূত পিশাচের আরাধনা করেন। মোক্ষ সন্ন্যাস যোগ। শ্রীমদ্ ভগবদ্গীতার সর্বশেষ অধ্যায়ে অর্জুনের প্রশ্ন ছিল সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য কী? উত্তরে শ্রীকৃষ্ণ জানান, কর্মফলের লোভ ত্যাগ করা হল প্রকৃত সন্ন্যাস। যারা ভাবেন যে সংসারের সকল কর্মত্যাগই সন্ন্যাস ধর্ম, শ্রীকৃষ্ণ বলেছেন যে তাদের ধারণা সম্পূর্ণ ভুল। গীতা পাঠের ফলসমূহ। গীতা পাঠের সুফল লাভ প্রসঙ্গে প্রজাপতি ব্রহ্মা বলেন, প্রথম অধ্যায় পাঠে মন পবিত্রতায় পূর্ণ হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মল বুদ্ধি লাভ হয়, তৃতীয় অধ্যায় পাঠে পাপের বিনাশ হয়, চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্ম ও স্ত্রী হত্যার পাপ দূর হয় এবং পঞ্চম অধ্যায় পাঠে চুরি করার মহাপাপ দূরীভূত হয়। আধ্যাত্ম সাধনার দেশ। আধ্যাত্মিক ভাবাদর্শে গৌরবান্বিত এই দেশে রামায়ণ ও মহাভারত মহাকাব্য দুটি মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মহাভারত গ্রন্থের ভীষ্ম পর্বের অন্তর্গত গীতায় রাজনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক তথা সর্ব বিষয়ের আলোচনা পরিলক্ষিত হয়। গীতা এক পরম রহস্যময় গ্রন্থ। এতে সমগ্র বেদের সার সংগৃহীত। মহাভারতে বলা হয়েছে সর্বশাস্ত্রময়ী গীতা। গীতা স্বয়ং ভগবানের মুখারবিন্দ হতে নির্গত। গীতা পাঠ করলে জ্ঞানলাভের জন্য অন্য শাস্ত্র পড়ার প্রয়োজন হয় না। তাই বলা হয়ে থাকে, গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যৈ শাস্ত্র বিস্তরৈঃ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ বিনিসৃতাঃ। গীতার প্রেক্ষাপট। মহাভারতে উল্লিখিত কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কৌরব এবং পাণ্ডবেরা একে অপরের বিরুদ্ধে। গীতার প্রেক্ষাপট। মহাভারতে উল্লিখিত কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কৌরব এবং পাণ্ডবেরা একে অপরের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগের জন্য প্রস্তুত। পিতামহ ভীষ্ম ছিলেন কৌরবদের সেনাপতি এবং দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন ছিলেন পাণ্ডবদের সেনাপতি। সেই সময় বীর অর্জুন যুদ্ধক্ষেত্রে পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য সহ আত্মীয়বর্গকে প্রতিপক্ষ হিসেবে দেখে অত্যন্ত ব্যথিত চিত্তে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। সেই চরম মুহূর্তে অর্জুনের প্রিয় সখা তথা সারথি শ্রীকৃষ্ণ এগিয়ে এসে অর্জুনকে সংসার, প্রিয়জন, মোহ, মায়া, কর্ম, যুদ্ধ, জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, সন্ন্যাস, প্রেম, অপ্রেম, জীবনের বিভিন্ন বিষয় সম্বন্ধে বহু জ্ঞানগর্ভ বাণী প্রদান করেন এবং জীবনের আসল সত্যের সঙ্গে অর্জুনের পরিচয় করান। কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে দেওয়া কৃষ্ণের মুখনিসৃত এই উপদেশ বা বাণী হল শ্রীমদ্ ভগবদ্গীতা, যার প্রচলিত নাম গীতা। এটি শ্রীমদ্ ভগবদ্গীতোপনিষদ নামেও পরিচিত। গীতার সারমর্ম। গীতার মূল আলোচ্য বিষয় হল যোগশাস্ত্র এবং ব্রহ্মবিদ্যা। পবিত্র গীতায় সমন্বয় ঘটেছে জ্ঞান, কর্ম, ধ্যান এবং ভক্তির। মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে গীতার মর্মবাণী গড়ে উঠেছে। অবিনশ্বর আত্মার অস্তিত্ব। গীতায় বলা হয়েছে যে দৈহিক মৃত্যু হলেও মানুষের আত্মার কোনো বিনাশ ঘটে না। আত্মা অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। জগতের প্রত্যেকটি বস্তুতে আত্মা বিরাজমান। মোক্ষ লাভের একমাত্র উপায় নিষ্কাম কর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে একমাত্র নিষ্কাম কর্মযোগের মাধ্যমেই মোক্ষ লাভ সম্ভব। শরীর নির্বাহ করতে গেলে প্রত্যেকটি মানুষের কর্মনির্বাহ করা একান্ত জরুরি। শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাসের চেয়ে তাই কর্মযোগকেই শ্রেয় বলে মনে করেন। ঈশ্বরের নিকট আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ বলেছেন যে
অহংকারী মনুষ্যজাতির পতনের একমাত্র কারণ। তাই মনের সমস্ত প্রকার অহংকারকে বিসর্জন দিয়ে ইষ্ট দেবতার স্মরণ করতে হবে। কামনা, বাসনা, অসূয়া, অহং পরিহার করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। গীতার অধ্যায় বিন্যাস। শ্রীমদ্ ভগবদ্গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত। এই 18টি অধ্যায়ের নামগুলি হল: 1. অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজগৈহ্য যোগ, বিভূতিযোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তিযোগ, ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এবং মোক্ষ সন্ন্যাস যোগ। গীতার অধ্যায়গুলির সারসংক্ষেপ। 1. অর্জুন বিষাদ যোগ। বিরোধী পক্ষে নিজের প্রিয়জনদের উপস্থিতিতে ব্যথিত হৃদয়ে বীর বিক্রম অর্জুন বিমর্ষ হয়ে পড়েন এবং গান্ডীব পরিত্যাগ করেন, কারণ স্বজন হত্যার পাপে পাপী হতে রাজি নন তিনি। এটি হল প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ। যোগ। যুদ্ধবিমুখ অর্জুনকে পুনরায় যুদ্ধাভিমুখী করার অভিপ্রায়ে শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে আত্মতত্ত্ব বিষয়ে উপদেশ প্রদান করেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ক্ষত্রিয় হিসাবে অর্জুনের পরম কর্তব্যই হল যুদ্ধে লিপ্ত হওয়া। 3. কর্মযোগ। নিষ্কাম কর্মই যে মোক্ষ লাভের একমাত্র পন্থা, সেটিই হল কর্মযোগের সার কথা। ভয়াবহ পরধর্মের পরিবর্তে নিজের ধর্মকে পালন করাই একমাত্র কর্তব্য হওয়া উচিত বলে শ্রীকৃষ্ণ মনে করেছেন। 4. জ্ঞানযোগ। শ্রীমদ্ ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হল জ্ঞানযোগের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা এবং ব্রহ্মকর্ম সৃষ্টির আকাঙ্ক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই গুরু রহস্যময় অধ্যায় তিনি সৃষ্টির প্রারম্ভকালে সূর্যকেও শুনিয়েছিলেন, যা কালক্রমে বিনষ্ট হয়ে গেছে। সন্ন্যাসযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে জ্ঞাত হয়েছেন তারা তাদের সকল কর্ম ভগবানের নিকট অর্পণ করবেন। তিনি আরও বলেছেন যে ব্রহ্মবিদ যোগীগণ সকল প্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করেন। ধ্যানযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই সংসারে সকল প্রকার আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে কর্ম করে যেতে হবে। অধিক আহারী, অধিক উপবাসিত্রাতুর, অধিক জাগরুক সকলেই যোগ সাধনার পক্ষে অনুপযুক্ত। বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ব্যক্তি মনে প্রাণে শ্রীকৃষ্ণের আরাধনা করে তাকে তিনি সর্বস্ব দান করেন, কিন্তু যারা বাসুদেবকে চিনতে বা বুঝতে পারে না তাকে তিনি নানা প্রকার মোহমায়ায় আবদ্ধ করে রাখেন। অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগে শ্রীকৃষ্ণ বলেছেন অন্তিমকালে মানুষ যে বিষয়ে চিন্তা করতে করতে দেহত্যাগ করেন, পরজন্মে মানুষ সেই চিন্তারই অনুরূপ হয়ে জন্মগ্রহণ করেন। অতএব মৃত্যুকালে যে সকল ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে দেহত্যাগ করেন সেই সকল পুণ্যবান ব্যক্তি বাসুদেবের কৃপা লাভ করেন। রাজবিদ্যা রাজগৈহ্য যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে সবগুলি যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল রাজবিদ্যা রাজগৈহ্য যোগ। কোনো মহাপাপীও যদি সামান্য আয়োজন নিয়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয় তবে তিনিও তাকে রক্ষা করেন, তার সমস্ত পাপ বিনাশ করেন। 10. বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বিস্তারিতভাবে আপন বিভূতির কথা ব্যক্ত করেছেন। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন যে সমস্ত জীবের মধ্যে যে আত্মা আছে সেই আত্মাই হলেন তিনি। বেদাদি জ্যোতিষ কবিকুল মণিগণ সমস্ত কিছুর মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তাই হলেন স্বয়ং বাসুদেব কৃষ্ণ। 11. বিশ্বরূপ দর্শন যোগ। বিভূতিযোগ অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের আশায় উদ্গ্রীব হয়ে ওঠেন।
তারই প্রসাদে দিব্যচক্ষু লাভ করে অর্জুন দেখলেন যে এই বিরাট জগৎ সংসার বিলীন হয়ে গিয়ে তার সামনে শত সহস্র সূর্যের ন্যায় তেজোদৃপ্ত এবং বহু হস্ত, পদ, মুখ, চোখ সমন্বিত এক বিরাট পুরুষ দণ্ডায়মান। এই বিশ্বরূপ দর্শন করা মাত্রই অর্জুনের সর্বদেহ কম্পিত এবং রোমাঞ্চিত হয়ে ওঠে। ভক্তিযোগ। এই অধ্যায়ে বিস্তারিতভাবে ভক্তের লক্ষণ ব্যক্ত করা হয়েছে। ভক্তিযোগ এবং জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন যে জিতেন্দ্রিয় হয়ে এক ও অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করলেই কৃষ্ণপ্রাপ্তি সম্ভব। অন্যদিকে ভক্তিপথ অপেক্ষাকৃত সরল ও সহজ। শ্রীকৃষ্ণ বলেছেন সম্পূর্ণ অনাসক্তভাবে সকল কর্মকে তার কর্ম মনে করাই ভক্তিপথের একমাত্র পথ। ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। অর্জুনের মনে জীবন মরণের সব নিগূঢ় রহস্য জানার কৌতূহল জাগে। শ্রীকৃষ্ণের নিকট অর্জুন প্রকৃতি পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয় সম্পর্কে জানতে চান। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন এই দেহ ক্ষেত্র এবং যিনি একে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। অহিংসা, নিরহংকার, ক্ষমা, অনাসক্তি, সমদর্শিতা, অধ্যাত্মজ্ঞান, নির্জনবাস, মৌনতা প্রভৃতি জ্ঞান এবং এর বিপরীতে হল অজ্ঞান। গুণত্রয় বিভাগযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন যে তারই প্রদত্ত সত্য, রজ এবং তম এই তিনটি গুণের সমাহারে পৃথিবীতে জীবের জন্ম হয়। এই গুণত্রয়ী নির্বিকার মানবাত্মাকে সুখ এবং দুঃখের রজ্জু দ্বারা আবদ্ধ করে রাখে। শ্রীকৃষ্ণ তিনটি গুণের লক্ষণ এবং পরিণামের কথাও অর্জুনকে বলেছেন। পুরুষোত্তম যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তিনিই হলেন পুরুষ ও প্রকৃতির নিত্যলীলার মধ্যে পুরুষোত্তম। সংসাররূপ অশ্বত্থ বৃক্ষের মূল উপরে এবং তার শাখা প্রশাখা নিচের দিকে সম্প্রসারিত হয়। এই বৃক্ষের মূল হলেন পুরুষোত্তম ব্রহ্ম। সত্য, রজ এবং তম এই ত্রিগুণ হল এর শাখা প্রশাখার স্বরূপ। বেদমন্ত্রগুলি এই বৃক্ষের পাতা। এই সংসার বৃক্ষের ধ্বংস নেই। দৈবাসুর সম্পদ বিভাগযোগ। সংসারে দুই প্রকৃতির মানুষ থাকে, দেব প্রকৃতি সম্পন্ন এবং অসুর প্রকৃতি সম্পন্ন। প্রকৃতি সম্পন্ন মানুষের লক্ষণ হল দেবার্চনা, সৎকর্মানুষ্ঠান, শাস্ত্রাধ্যয়ন, যজ্ঞ তপস্যাতে আনন্দ লাভ, দানে পরিতৃপ্তি। অন্যদিকে অসুর প্রকৃতি সম্পন্ন মানুষের লক্ষণ হল দেববিরোধিতা, শাস্ত্রবিরোধিতা, অসৎকর্মে মনোযোগ, হিংসা, ভোগ, ক্রোধ, অহংকার, আড়ম্বরপ্রিয়তা, দম্ভ, ভক্তিহীনতা, অনাচার, কামাসক্তি ইত্যাদি। শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। সপ্তদশ অধ্যায়ে বিচলিত অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কোনো ব্যক্তি যদি শাস্ত্রবিধি অনুসরণ না করে শ্রদ্ধার সঙ্গে পুজো যজ্ঞ করে থাকেন তবে তারা সাত্ত্বিক, রাজসিক না তামসিক, কোন গুণে গুণান্বিত হবেন? অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানান যে সাত্ত্বিক ভাবলক্ষণযুক্ত ব্যক্তি দেবতার পুজো করেন, রাজসিক ভাবলক্ষণযুক্ত ব্যক্তি যক্ষ রাক্ষসের পুজো করেন এবং তামসিক প্রকৃতির ব্যক্তিরা ভূত পিশাচের আরাধনা করেন। মোক্ষ সন্ন্যাস যোগ। শ্রীমদ্ ভগবদ্গীতার সর্বশেষ অধ্যায়ে অর্জুনের প্রশ্ন ছিল সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য কী? উত্তরে শ্রীকৃষ্ণ জানান কর্মফলের লোভ ত্যাগ করাই হল প্রকৃত সন্ন্যাস। যারা ভাবেন যে সংসারের সকল কর্মত্যাগই সন্ন্যাস ধর্ম, শ্রীকৃষ্ণ বলেছেন যে তাদের ধারণা সম্পূর্ণ ভুল। গীতা পাঠের ফলসমূহ। গীতা পাঠের সুফল লাভ প্রসঙ্গে প্রজাপতি ব্রহ্মা বলেন প্রথম অধ্যায় পাঠে মন পবিত্রতায় পূর্ণ হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মল বুদ্ধি লাভ হয়, তৃতীয় অধ্যায় পাঠে পাপের বিনাশ হয়, চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্ম ও স্ত্রী হত্যার পাপ দূর হয় এবং পঞ্চম অধ্যায় পাঠে চুরি করার মহাপাপ দূরীভূত হয়।